এসএসসি জিডি 2024-এ রেশিও অধ্যায় থেকে যত ধরনের অঙ্ক এসেছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে তোমাদের দেব। এই ভিডিওটি তোমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এই ভিডিওর অঙ্কগুলি এসএসসি জিডির। এই অঙ্কগুলি তোমরা সলিউশন করলে জানতে পারবে, অভিজ্ঞতা হবে যে কি ধরনের অঙ্ক আসে এবং ভবিষ্যতে কোন ধরনের অঙ্ক আসতে পারে। চলো দেখে নেই প্রথম অঙ্কটি। এত টাকা পি কিউ আর এর মধ্যে এত অনুপাতে ভাগ করা হলো, আর এর অংশ কত? পি কিউ আর তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে কত? 1/2:4:3/2। আমরা জেনেছিলাম যখন রেশিও ভগ্নাংশে থাকে তাকে সরল বানাতে হবে। বানানোর নিয়ম কি? এই হরে কত রয়েছে? 2, 4-এর নিচে কিন্তু কেউ নেই, মানে 1। তাহলে এই হরগুলির লসাগু বার করব, লসাগু বার করে প্রত্যেককে গুণ করব। দেখো 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম, কেটে গেল, কত থাকে এখানে? 1:, কত থাকবে? 8:, কত থাকবে এখানে? 3। তাহলে রেশিও পেলাম 1:8:3। এখানে টোটাল টাকা যেটা ভাগ করতে হবে দিয়েছে কত? 7,200। এটা টোটাল টাকা মোট, যেহেতু এটা মোট তাই অনুপাতকেও আমরা মোট বের করব। কত হবে? 12 হয়ে গেল, 12। তাহলে এটাও মোট। মোট ইকুয়াল টু মোট করতে পারি, সেম জিনিস ইকুয়াল করতে হয় আমরা জানি। 7,200 হলো। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 6×12 = 600। এখন একের ভ্যালু দিয়ে কি করব? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের চেয়েছে উত্তর কি? আর এর অংশ। আর এর ভ্যালু কত বেড়েছে? 3, তাই তো? এই 3কে এখন একের ভ্যালু 600 দিয়ে আমরা গুণ করব। কত হবে? 1800। সঠিক উত্তর ডি নাম্বার। চলো 2 নম্বর অঙ্কে কি বলেছে? এক্স এর 45% মানে শতাংশ কি বলেছে? ওয়াই এর মানে গুণ 15% সমান। দেখো কন্ডিশন ফার্স্ট জানবে, যেহেতু সমান বলেছে তাই আমরা সমান দিয়েছি। এখন বলেছে x:y কত? আমার বের করতে বলেছে x:y। এখন মনে রাখবে যদি এরকম কন্ডিশন থাকে, ঠিক আছে, তাহলে অল্টারনেট ভ্যালুটা নিজের ভ্যালু হবে। মানে কি? x এর ভ্যালু হবে 15, এখানে 15 লিখবো, ক্লাসে আলোচনা করেছিলাম, এবং y এর ভ্যালু ধরবো আমরা কত? 45%। 45% দুপাশে পার্সেন্ট কেটে গিয়েছে, তাহলে কি হবে? 15 দিয়ে ভাগ করবো, রেশিও বের করবো, 15কে 15, 3 15 45। সঠিক উত্তর ডি নাম্বার। ঠিক আছে, চলো পরবর্তী 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক কি দেখো বলেছে? 3 নম্বর অঙ্কে বলেছে একটি পরিবারের আয় ও ব্যয়ের অনুপাত 19:3। ইনকাম আর এক্সপেন্ডিচার খরচের অনুপাত কত? 19 কত? 13। ঠিক আছে, যদি তারা এত টাকা পরিবারটি এত টাকা খরচ করে, খরচ কত বলেছে বলো? 29,510। 29,510 টাকা খরচ করে। তাহলে পরিবারটি সঞ্চয় এটা ইনকাম 19, খরচ 13 টাকা। তাহলে সঞ্চয় কত করে? 6 টাকা খরচ করে, কিন্তু সেভিংস করে 6 টাকা খরচ করে। তাহলে এটা আমরা কি জানি? রেশিওর অঙ্কের ক্ষেত্রে সেম জিনিস ইকুয়াল করতে হয়। এটাও খরচ, এটাও খরচ, তাহলে এটা ইকুয়াল টু এটা হয়ে গেল। তাহলে 13 দিয়ে এটাকে কাটবো, একের ভ্যালু কি হবে? একের ভ্যালু বার হবে 1 ইকুয়াল 2 দিয়ে বাদ যাবে, তারপরে আবার 2 যাবে, কত? 22/70 এটা আসবে। তাহলে একের ভ্যালু দিয়ে কি করব? এটা একের ভ্যালু, যাকে প্রয়োজন তাকে গুণ করব। সঞ্চয় চেয়েছে সেভিংস, তাহলে সেভিংস কত বেরিয়েছে? 6। তাহলে 6 কে আমরা গুণ করব কত দিয়ে? 2270 দিয়ে গুণ করব, মানে একের ভ্যালু দিয়ে গুণ করব। কত আসে গুণ করলে? 13,620, মানে সঠিক উত্তর এ নাম্বার অপশন। চলো 4 নম্বর অঙ্ক। যদি এ এর এত অংশ বি এর এত অংশের সমান, এ এর কত বলছে? 4/5 সমান কার সঙ্গে? বি এর 2/5। যদিও এইগুলো মুখে মুখে হয়, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে এর এ ইস টু বি, সেম একটু আগে বললাম এ ইস টু বি। অল্টারনেট ভ্যালুটা হবে একটু আগেই বললাম, তাহলে এ হবে কি? 2/5 বাই বি মানে কি হবে? 4/5। বি মানে কি হবে? 4/5। তাহলে এখানে 5 কেটে গেল, 5 কেটে গেল, কি থাকে? 2:4, মানে কি হবে? 1:2। কারণ নিচে 5 কেটে গেল, 2:4 থাকলো, 1:2। সঠিক উত্তর বি নাম্বার। চলো পরবর্তী অঙ্ক 5 নাম্বার। একটি বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী এতজন, ছেলে ও মেয়ের অনুপাত এত। ছেলে ও মেয়ে মানে বয়েজ ইস টু গার্লস, কত?
13:15। টোটাল স্টুডেন্ট কত বলেছে? টোটাল মানে ছেলে মেয়ে মিলে 560, তাই তো? আমরা কি জানি, যেহেতু এটা টোটাল, তাই রেশিওকে কি বানাবো আমরা? টোটাল বানাবো। ঠিক আছে, 13 আর 5 কত? 13 আর 15 28 হয়। তাহলে এটাও হচ্ছে টোটাল, আমরা টোটাল পেয়ে গেলাম 28, এটাও টোটাল, সেম জিনিস আমরা ইকুয়াল করব। 560 ইকুয়াল করলাম, কত হলো একের ভ্যালু? 28 দুগুণে 56, 20 পেয়ে গেলাম। আমার কি বলেছে? আরো 40 জন ভর্তি হয়েছে, তাহলে আমরা বের করি নেই কতজন বয়েজ এই স্কুলে। তাহলে আমরা এখানে 20 পেয়ে গিয়েছি, 20 দিয়ে গুণ করব, কত হবে? 2 তেরো 26, 260 জন বয়েজ এবং গার্লস কত? 20 দিয়ে গুণ করব আমরা, একের ভ্যালু দিয়ে গুণ, 2 15 300। এখন বলেছে নতুন অনুপাত বের করতে বলেছে, বয়েজ এন্ড গার্লস এর অনুপাত, তাই তো? তাহলে বয়েজ প্রথমে ছিল 260, বয়েজ আরো অ্যাডমিশন হয়েছে 40 জন, আর গার্লস যা আছে তাই 300 জন, তাই তো? তাহলে কত? এখানেও 300 হয়ে গেল, ইস টু এখানেও 300 হয়ে গেল। তাহলে রেশিও কত হচ্ছে? 1:1। বর্তমান রেশিও গার্লস অ্যান্ড বয়েজের 1:1, বি নাম্বার উত্তর, অপশন। চলো 6 নাম্বার অঙ্ক। তিনটি সংখ্যার যোগফল 123, যদি প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত এত, দ্বিতীয় তৃতীয় অনুপাত এত, তবে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক। তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, মানে কিভাবে দিয়েছে? 1:, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার রেশিও দিয়েছে কত? 3:4। এবার কি বলেছে? দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার অনুপাত দিয়েছে কত? 3:5 দিয়েছে। এবং সংখ্যাটির মোট যোগফল, তিনটা সংখ্যা কি জানি না, তাদের যোগফল 123। আমার বলেছে সেকেন্ড সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে বলেছে। আগে কোশ্চেন বুঝবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড এর রেশিও প্রয়োজন, এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড সেকেন্ড থার্ড দেওয়া রয়েছে। আমরা কি শিখেছিলাম? ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু 3:, তিনটা রেশিও বের করব। কি শিখেছিলাম আমরা? শর্টকাট যেটা কমন রয়েছে, দেখো এখানে কি কমন? সেকেন্ড সংখ্যা কমন, সেকেন্ড কত? 4, এখানে সেকেন্ড বলতে 3 বুঝিয়েছে। তাহলে আমরা কি করব? এটা ফার্স্ট কন্ডিশন, এটা ফার্স্ট কন্ডিশন, এটা কি সেকেন্ড কন্ডিশন। যেটা কমন সংখ্যা সেটা দিয়ে যে কোনো একটা কন্ডিশনকে গুণ করব। তাহলে কমন সংখ্যা 2 মানে এখানে সেকেন্ড করে কি 3 বলেছে, 3 দিয়ে আমরা গুণ করব। কত? ফার্স্ট সংখ্যা 3 3 9 হয়ে গেল, এবং এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3 4 12 হয়ে গেল। ঠিক আছে, এরপর করব কি? এই যে কমন সংখ্যাটা বা আর এই ফার্স্ট কন্ডিশনে 4, তাহলে কি হবে? 4 5 কি করব আমরা? 20 করব। এবার এটাকে দিয়ে এটা গুণ করব, 4 5 20। মানে আমরা 3 দিয়ে এই পাশে গুণ করলাম, তোমাদের ইচ্ছা তোমরা 4 দিয়ে ওই পাশে গুণ করতে পারো, ঠিক আছে? আমরা সেকেন্ড দিয়ে ফার্স্টকে গুণ করেছি, ফার্স্ট, তোমাদের ইচ্ছা। কি করলাম দেখে নাও, কমন কি 2 দিয়ে গুণ করলাম, সরি 3 দিয়ে গুণ করলাম, 3 3 9 ফার্স্ট সংখ্যা, 3 4 12 হয়ে গেল। এবার ফার্স্ট কন্ডিশনের কমন সংখ্যা কি? দ্বিতীয় মানে কি 4 দিয়ে কি 3 4 12 আছেই, একবার লেখা হয়েছে, তাই 4 5 20 পেয়ে গেলাম। তিনটা সংখ্যা রেশিও পেয়ে গেলাম, এবং টোটাল সমষ্টি দেওয়া রয়েছে। সমষ্টি আমরা, যেহেতু সমষ্টি দেওয়া রয়েছে, আমরা যোগ করব। কত হবে? এই তিনটা যোগ করলে কত হয়? 9 12 কত হবে? 41 হচ্ছে। তাহলে 41 টোটাল যোগফল, এখানে কত দেওয়া আছে? 123 দেওয়া রয়েছে। তাহলে একের ভ্যালু কি আসবে? 3 41, 3 ওকে 3 3 হয়ে গেল। আমাদের বলেছে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করুন। দ্বিতীয় সংখ্যা কত? 12। তাহলে 12কে আমরা একের ভ্যালু দিয়ে গুণ করব, 3 12 36। এবার আমরা যাব 7 নাম্বার। তিনটি সংখ্যার অনুপাত এত, যদি সংখ্যা তিনটির যোগফল এত, তিনটি সংখ্যার অনুপাত বলেছে কত? 6 8 9 রেশিও দিয়েছে, কোনো প্রবলেম নাই। এবং তাদের যোগফল কত বলেছে? টোটাল যোগফল কত বলেছে? টোটাল 460 বলেছে। যেহেতু যোগফল দেওয়া রয়েছে, তাই আমরা কি করব? তিনটা সংখ্যা যোগ করে দেব। যোগ করলে কত হয়? তিনটা সংখ্যা যোগ করছে, এখানে কত হচ্ছে? 6 আর 14, 14 কত হচ্ছে? 2 3 23। তাহলে 23, এটাও যোগফল 23 পেলাম তিনটা সংখ্যার, এটাও তিনটা সংখ্যার যোগফল, তাই 23 = 460। তাহলে একের ভ্যালু কি হবে?
2 মানে 20 হলো একের ভ্যালু। বৃহত্তম সংখ্যাটি কত? আমরা জানি বৃহত্তম সংখ্যার অনুপাত বৃহত্তম হয়, তাহলে এইটা বৃহত্তম অনুপাত নয়, তাহলে এটাই হবে বৃহত্তম সংখ্যা। একে একের ভ্যালু দিয়ে গুণ করব, 9 দুগুণে 180। তাহলে সঠিক উত্তর ডি নাম্বার। এবার আমরা 8 নম্বর অঙ্কে যাব। পি কিউ এবং আর এর অনুপাত এত, তাদের যোগফল। দেখো আর লিখবো না, এবার ডাইরেক্ট করব। হ্যাঁ, পি ইজ টু কিউ ইজ টু আর কত 6:5:9, তাদের যোগফল টোটাল বলেছে কত 400। এখন যেহেতু এটা যোগফল, তাই আমরা এটা যোগফল বার করবো এই তিনজনের। ঠিক আছে, মনে রাখবে। তাহলে 5 6 11 9 কত 20। এটাও যোগফল হয়ে গেল তিনজনের, যোগফল বের করেছি। এটাও যোগফল, টোটাল মানে যোগফল জানো, তাহলে এই দুটাই ইকুয়াল করতে পারি 400। তাহলে একের ভ্যালু কি হবে 220 হয়ে গেল। 8 নম্বর অঙ্ক। তাহলে একের ভ্যালু দিয়ে কি করব? আমার বলেছে পি ও আর এর মধ্যে পার্থক্য বার করতে বলেছে, তাহলে পি আর এর মধ্যে ডিফারেন্স বের করতে বলেছে। পি বলতে 6, আর বলতে 9, তাই তো? পি বলতে 6 আর বলতে 9, ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কত, 6 থেকে গেলে 2, ডিফারেন্স হচ্ছে 2। এখন আমরা কি জানি, 6 7 8, 8 দিয়ে 20 ডিফারেন্স, সরি 6 আর 9 কি লিখেছি, সরি ভুল, 6 আর 9 তো ডিফারেন্স কত হবে 3 হবে। তা 3 দিয়ে 20 কে গুণ করব, কত হবে 60 হবে। সঠিক উত্তর এ নাম্বার। চলো 9 নাম্বার। একটি ব্যাগে কালো ও সাদা বলের অনুপাত, কালো মানে ব্ল্যাক আর হোয়াইটের অনুপাত কত 7:4। যদি সাদা বল হোয়াইট বল দেওয়া রয়েছে কত 44টি দেওয়া রয়েছে, তবে মোট টোটাল বল চেয়েছে। ঠিক আছে, আমরা কি জানি সেম জিনিস ইকুয়াল, এটাও হোয়াইট বলের সংখ্যা, এটাও হোয়াইট বলের রেশিও, তাই আমরা ইকুয়াল করে দিলাম। তাহলে একের ভ্যালু কত হবে 11 হয়ে গেল। এবার টোটাল চেয়েছে মানে সাদা আর কালো মিলে, আমাদের কি রেশিও কি দেওয়া রয়েছে, ব্ল্যাক 7টা এবং হোয়াইট 4টা, তাহলে কত হবে 7 3 10 11 হবে টোটাল ইউনিট কত হলো 11 ইউনিট। এবার কি করব, আমরা জানি একের ভ্যালু দিয়ে গুণ করব যাকে প্রয়োজন। আমার প্রয়োজন টোটাল, এই টোটাল পেয়েছি কত 11, 11 কে একের ভ্যালু দিয়ে গুণ করব, একের ভ্যালু কত 11, তাহলে 11 11 কত হবে 121। টোটাল ব্যাগে বল রয়েছে ডি নাম্বার 121টি। 10 নম্বর। অনিল ও বিকাশের আয়ের অনুপাত। ঠিক আছে, অনিলের আয়, ইনকাম অফ অনিল ইজ টু ইনকাম অফ বিকাশ কত 8:5। ক্লিয়ার? যদি বিকাশ অনিলের চেয়ে 300 টাকা কম পায়, মানে এই বিকাশ অনিল আর বিকাশের ইনকামের ডিফারেন্স কত 300। আমি তোমার থেকে 10 টাকা কম পেয়েছি, মানে তোমার আমার টাকার মধ্যে ডিফারেন্স বোঝায়, হ্যাঁ কি না? তোমার দাদার থেকে তুমি 4 বছরের বড়, তোমার ভাইয়ের থেকে তুমি 4 বছরের বড়, তার মানে কি বোঝায়, তোমার ভাই আর তোমার বয়সের ডিফারেন্স 4। তাহলে এখানে বলেছে দেখো, যদি বিকাশ অনিলের চেয়ে 300 টাকা কম পায়, মানে তাদের মধ্যে ডিফারেন্স 300। তাহলে আমরা যেহেতু এটা ডিফারেন্স পার্থক্য, তাই আমরা এখানে ডিফারেন্স বের করব। ডিফারেন্স বের করলাম কত 3, এটাও ডিফারেন্স এটাও ডিফারেন্স, ইকুয়াল করব 300। তাহলে একের ভ্যালু কত হবে 100 হলো। আমার কি চেয়েছে, অনিল ও বিকাশের মোট আয় কত, মোট আয় টোটাল, যেটু টোটাল চেয়েছে। ঠিক আছে, অনিল কত 8, বিকাশ কত 5, এই 8 5 কত হয় 13 হয়, টোটাল ইউনিট বের করলাম 13। তাহলে একে কি করব, একের ভ্যালু দিয়ে গুণ করব, একের ভ্যালু কত 100, তাহলে সঠিক উত্তর কি হবে 1300। ঠিক আছে, 1300, 8 5 13, 1300 কি অপশনে রয়েছে, 13 অপশনে 13,000 রয়েছে। আশা করি এটা কি হবে, সরি এটা 3000 ছিল, তাই এটা 1000 হবে, 13,000 হবে। প্রথমে ভুল লিখেছিলাম, 300 লিখেছিলাম, 300 নয় 3000 হবে। আশা করি বুঝতে পেরেছো। খুব শর্টকাটও করিনি, খুব ডিটেলসও করিনি। তোমাদের কোনটা প্রয়োজন, আরো শর্ট না আরো ডিটেলস, কমেন্ট করে অবশ্যই জানাবে।